আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকেই শুনছেন সকলকেই জানাচ্ছি আমি আহমেদ আমার পক্ষ থেকে এবং হরর বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাদের জন্য আজকে আরো একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের এই ঘটনাটিও আপনাদেরকে এক অন্য রকম ভয় শিহরণ জাগাবে। প্রিয় লিসেনার, কথা বাড়াবো না, ঘটনা শুরু করব। তবে ঘটনা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কে কোথা থেকে শুনছেন। তো চলুন ঘটনা শুরু করি। এখন যে ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন এমডি আহমেদ ভাই। সঙ্গত কারণে ওনার ঠিকানা শেয়ার করতে নিষেধ করেছেন। ঘটনাটি উনি ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখন যে ভৌতিক গল্পটি বলবো সেটি কোনো বানানো বা কাল্পনিক গল্প নয়। আশা করি সবার ঘটনাটি ভালো লাগবে। এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 30 থেকে 35 বছর আগে। আর এই ঘটনাটি ঘটে আমার বড় খালুর সাথে। বড় খালুর বাড়ি মির্জাপুর নামক একটি গ্রামে। তিনি প্রতিদিন প্রায় 10 কিলোমিটার পথ হেঁটে শহরের বিসিক এলাকায় কাজ করতে যেতেন। তিনি খুব সাহসী ও পরিশ্রমী একজন লোক ছিলেন। তো বড় খালু খুব ভোরে আজান দেওয়ার আগে ঘুম থেকে উঠে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতো। তখন গ্রামের রাস্তা এমন উন্নত ছিল না, কাঁচা মাটির রাস্তা ছিল, আর এখনকার মতো গাড়ি ঘোড়াও চলতো না। তাই খালু হেঁটে শহরে কাজে যেতেন, আবার শহর থেকে কাজ শেষে বাড়ি ফিরতেন অনেক রাত করে, কারণ হেঁটে আসতে আসতে ওনার অনেক রাত হয়ে যেত। এভাবে কষ্টে জীবন চলছিল। প্রতিদিনের মতো একদিন কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। তখন ছিল শীতকাল। সেদিন খুব বেশি ঠান্ডা পড়েছিল আর তার সাথে কুয়াশা পড়েছিল বেশ। চারদিকে তেমন ভালো দেখা যাচ্ছিল না। খালু চাদর গায়ে জড়িয়ে ধুলোমাখা পথে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলেন। রাত তখন বেশি হয় নাই, কিন্তু শীতের রাত, তাই কেউ বাহিরে নেই। মাঝে মাঝে দূর থেকে শিয়ালের করুণ সুর ভেসে আসছিল। হঠাৎ খালু চলার পথে তার কিছুটা সামনে একটা কাফনে মোড়ানো লাশের মতো কিছু একটা দেখতে পেলেন। দেখে মনে হচ্ছে মৃত কোনো মানুষের বডি বা দেহ তার সামনে শুয়ে আছে, কিন্তু ঘন কুয়াশার কারণে ভালো করে দেখতে পেল না খালু। তবে ওটা যে সাদা কিছু হবে তা বুঝতে পারলো। সে ভয় পেল না। ভয় না পেয়ে সামনের দিকে হাঁটতে লাগলো, কিন্তু কাফনের লাশটা যেন তার সামনে পথ আগলে দাঁড়িয়ে আছে। খালু ছিল খুবই সাহসী, তাই সে চিন্তা করলো সামনের সাদা জিনিসটা কি তা দেখতে হবে, কোনো মানুষ নাকি অন্য কিছু। খালু যত সামনে এগিয়ে যেতে লাগলো, লাশটাও খালুর সাথে সাথে ততই সামনে এগিয়ে যেতে লাগলো। এইটা দেখে খালু তখন কিছুটা ভয় পেয়ে গেল, কিন্তু ভয় পেলে তো চলবে না, বাড়িতে তাকে যেতেই হবে। এই চিন্তা করে খালু সামনের দিকে হাঁটা শুরু করলেন। এরপরে খালু কিছুটা সামনে এগিয়ে যাওয়ার পরে সেই সাদা জিনিসটাকে খালু স্পষ্টভাবে দেখতে পেল। আর তখন যেই জিনিসটা দেখলো খালু, এটা একটা সাদা কাফনে মোড়ানো লাশ, আর ঠিক তার সামনেই দাঁড়িয়ে আছে। খালুর হাত পা তখন স্থির হয়ে গেল। খালুর শির দ্বারা দিয়ে ভয়ের একটা শিহরণ বয়ে গেল, তার রক্ত হিম হয়ে গেল। খালু তখন মনে মনে চিন্তা করলেন সামনের দিকে এগিয়ে যাব না পিছনের দিকে দৌড় দেব। কিন্তু খালু ছিলেন খুবই সাহসী একজন মানুষ, তাই তিনি সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলেন। কিছুটা দূর যাওয়ার পরে দেখতে পেলেন লাশটা হঠাৎ উধাও হয়ে গেল। আর তখন তিনি মনে কিছুটা স্বস্তি নিয়ে সামনের দিকে আগানো শুরু করলেন। এরপরে খালু কিছুটা দূরে যাওয়ার পরে আবার সেই লাশটাকে দেখতে পেল সেই লাশটা খালুর পথ আগলে দাঁড়িয়ে আছে ঠিক তার রাস্তার মাঝখানে। তখন খালু মনে মনে চিন্তা করতে লাগলো এখন কি সে বাড়ির দিকে যাবে নাকি পিছন দিকে দৌড় দেবে, কারণ রাস্তার আশেপাশে কোনো ঘর বাড়িও তখন ছিল না যে ওইখানে আশ্রয় নেবে এই রাতটা। তবে কিছুটা দূরে একটা ছোট্ট চায়ের দোকান আছে, টং দোকান, আর চায়ের সেই দোকানদার সেই দোকানে ঘুমায়। খালু তখন চিন্তা করলো যে করেই হোক ওই দোকান পর্যন্ত পৌঁছাতে হবে। তখন খালু মনে মনে দোয়া কালিমা পড়তে পড়তে সেই দোকান পর্যন্ত পৌঁছালেন এবং দোকানের সামনে যাওয়ার পরে সেই দোকানদারকে ডাকতে শুরু করলেন। একটা পর্যায়ে দোকানদার রাগান্বিত হয়ে দোকান থেকে বেরিয়ে এসে বললেন, এই লোক, এত রাতে কেউ কি কাউকে এভাবে ডাকে? তুমি এত রাতে আমাকে কেন ডাকছো? তখন খালুর সাথে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনা দোকানদারকে বলল এবং
আজকের এই রাতটা এই দোকানেই তাকে আশ্রয় দেওয়ার কথা বলল। দোকানদার তখন কিছুটা আমতা আমতা করলো, কিন্তু খালু খুব আকুতি মিনতি করতে লাগলেন। একটা পর্যায়ে দোকানদার খালুর আকুতি মিনতি দেখে সেই দোকানেই তাকে থাকতে সম্মতি জানালেন। এরপরে রাতটা ওইখানেই পার করলেন খালু। পরের দিন সকালবেলা উঠে নিরাপদেই খালু তার বাড়িতে পৌঁছে গেলেন। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার, জানাবেন ঘটনাটি কেমন লাগলো। আর এটা একদম সত্যি এবং বাস্তব ঘটনা, যা আমি বহুবার আমার খালুর মুখ থেকে শুনেছি। তো প্রিয় লিসেনার, এই ছিল আপনাদের জন্য আমার একটি সত্যি এবং বাস্তব ঘটনা। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো প্রিয় লিসেনার, সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় লিসেনার, এই বলেই উনি ওনার ঘটনা শেষ করেছেন। তো প্রিয় লিসেনার, কেমন লাগলো ঘটনাটি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনাদের কাছে যদি এরকম ঘটনা থেকে থাকে তাহলে আমাকে লিখে অথবা রেকর্ড করে পাঠাতে পারেন horrorbanglatales@gmail.com এই ইমেল ঠিকানায়। তো প্রিয় লিসেনার, আশা করি সকলের কাছে ঘটনাটি ভালো লেগেছে। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি চাপতেও কিন্তু ভুলবেন না। আর আমাদের একটা ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে অ্যাড হয়ে যেতেও ভুলবেন না, কারণ আপনার মতামত সেখানে আপনি পোস্ট আকারে জানাতে পারবেন। আর কি ধরনের ঘটনা শুনতে চান তাও কিন্তু লিখে জানাতে পারবেন। তো প্রিয় লিসেনার, সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই হরর বাংলা টেলসের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।